আসসালামু আলাইকুম। জনতার গ্যারেজ পেজ থেকে আমি মীর মাসুদ রানা আবারও আপনাদের কাছে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু দান সাদকা। আমাদের সামর্থ্যবান মুসলমানদের প্রত্যেকেরই উচিত দান সাদকার তাৎপর্যের বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেওয়া। তাই দেরি না করে বের হয়ে গেলাম আজকে নিজেও কিছু দান সাদকা করব সেই উদ্দেশ্যে, এবং কোরআনের আলোকে দান সাদকার যে তাৎপর্য তা আপনাদের মাঝে অবগত করব। মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা দান প্রকাশ্যে করো তবে তা উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও তবে তা তোমার জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন। দান সাদকা করলে মনে শান্তি আসে। দানের কারণে নানান বালা মুসিবত থেকে মহান আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। দান করলে ধন সম্পদ বেড়ে যায়, বরঞ্চ কমে না। তাই দানের হাত প্রসারিত করলে আমাদের ও প্রতিবেশী, গরিব দুঃখী সহ অনেকের উপকার হয়। মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান সাদকা করো তবে তা কতই না উত্তম, আর যদি গোপনে ফকির মিসকিনদের দান করে দাও তবে আরো বেশি উত্তম, আর তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। ইসলামী পরিভাষায় দান করাকেই সাদকা বলা হয়। সাদকা শব্দটি এসেছে আরবি সিদকুন থেকে, অর্থ সত্যতা, যথার্থতা। পরিভাষায় সাদকা বলা হয় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে স্বীয় সম্পদ ব্যয় করাকে। সাদকা দুই প্রকার: সাধারণ সাদকা, সাদকায়ে জারিয়া। গরিব দুঃখীকে টাকা পয়সা দান করা, ভালো ব্যবহার করা সাধারণ সাদকার অন্তর্ভুক্ত। আর সাদকায়ে জারিয়া বলা হয় ওইসব সৎকর্ম যেগুলোর কল্যাণকারিতা স্থায়ী হয়। এর মধ্যে সর্বোত্তম হচ্ছে দ্বীনি এলেম শিক্ষা দান, দ্বীনি বই পুস্তক রচনা ও প্রকাশ করে সর্বসাধারণের মধ্যে এলেম পৌঁছানো। কারণ দুনিয়া ও আখিরাতের জীবনে মানব সন্তানদের জন্য সর্বাধিক কলঙ্কর বিষয় হচ্ছে আল্লাহর সঙ্গে, তার বিধিবিধানের সঙ্গে এবং রাসূলের সঙ্গে পরিচিতি লাভ। এক ব্যক্তি অন্যকে যদি দ্বীনি এলেম শিক্ষা দেন তবে সে ব্যক্তি নিজে আমল করবে এবং প্রত্যক্ষভাবেই হোক বা পরোক্ষভাবেই হোক পরবর্তী কাউকে না কাউকে শিক্ষা দেবে। এভাবে কিয়ামত পর্যন্ত এ সৎ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে সর্বাপেক্ষা বড় দাতা রূপে আখ্যায়িত করেছেন যিনি পবিত্র কুরআন সুন্নাহর এলেম অন্যদের শিক্ষা দেন। তার পরের স্থান মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু, পুকুর প্রভৃতি গণকল্যাণমূলক খাতে দান করা। এসবের দ্বারা অনেক বেশি লোক উপকৃত হন এবং উপকারটুকু দীর্ঘদিন স্থায়ী হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতীত: সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান অথবা সৎকর্মশীল সন্তান যে তার জন্য দোয়া করবে। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না সে ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। নিশ্চয় তোমাদের সম্পদে নিঃস্ব ও অসহায়দের অধিকার রয়েছে। অর্থাৎ আমরা যা দান করি কোরআনের দৃষ্টিতে তা দয়া নয়, তা অসহায়দের অধিকার ও হকুল ইবাদ। আপনি যখন দান করেন তখন আপনি সৃষ্টির অধিকারকেই সম্মান করেন, তখন স্বাভাবিকভাবেই আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আপনার সম্পদে ভিক্ষুক এবং বঞ্চিত সবার হক রয়েছে। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তার উদাহরণ হচ্ছে সেই বীজের মতো যা থেকে 7টি শীষ জন্মায় আর প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। আর আল্লাহ যাকে ইচ্ছা অতিরিক্ত দান করেন। আল্লাহ সুপ্রশস্ত, সুবিজ্ঞ। অসংখ্য হাদিসেও দান সৎকার ফজিলত তুলে ধরা হয়েছে। গোপনে দান করার ব্যাপারে হাদিসে অধিক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। গোপনে দানকারী কিয়ামতের দিন মহান আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিবসে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া লাভ করবে। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে এক ব্যক্তি এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে বাম হাত জানতেই পারে না। দান সাদকা গুনাহ মাফ করে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে কাব বিন উজরা, নামাজ আল্লাহর নৈকট্য দানকারী এবং দান সাদকা গুনাহ মিটিয়ে ফেলে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। তাদের দান করা যাবে এ ব্যাপারে পবিত্র কোরআনে স্পষ্টভাবে তাদের তালিকা দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে গরিব, যার সম্পদ আছে কিন্তু নেশাব পরিমাণ মালের মালিক নয়। 2 মিসকিন, যার একদমই কোনো সম্পদ নেই। 3 ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের জন্য শরীয়ত নির্দিষ্ট জাকাত আদায়কারীর আমেল। 4 নম্বর নব মুসলিমদের ইসলামের প্রতি মহব্বত বাড়ানোর জন্য উৎসাহমূলক জাকাত প্রদান। এই বিধানটি রহিত হয়ে গেছে। 5 নম্বর দাস মুক্তির জন্য
যেহেতু বর্তমানে দাসপ্রথা নেই তাই এই খাতটি বাকি নেই। 6 নম্বর ঋণগ্রস্তের জন্য। 7 নম্বর ফিসাবিলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তিদের জন্য। 8 নম্বর সফররত ব্যক্তিকে, যার টাকা পয়সা আছে কিন্তু বাড়িতে কোনো সফর অবস্থায় সে অসহায়, তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ। মহান আল্লাহ আমাদের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বন্ধুরা, এতক্ষণ দান সৎকার বিষয় নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। আপনাদের কতটুকু ভালো লেগেছে দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন। আর বিশেষ করে জনতার গ্যারেজ পেজটিকে লাইক দিয়ে, ফলো দিয়ে, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি মীর মাসুদ রানা। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।